এই ফ্লাওয়ার হোল্ডারটা কিভাবে বানিয়েছি চলো আজকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর হয়েছে এই ফ্লাওয়ার হোল্ডারটা। আর এটা বানিয়েছে কিনা একটা কার্ডবোর্ড দিয়ে। তো ফুল ভিডিওতে দেখিয়ে দিব এটা কিভাবে বানিয়েছি। প্রথমে আমি একটা কার্ডবোর্ডের উপরে একটা রাউন্ড শেপের সার্কেল ড্র করে নিয়েছি। এরকম ভাবে ঠিক দুইটা সার্কেল ড্র করে নিব। একটা বড় সাইজের হবে আর একটা একটু ছোট হবে। তো এরপর আমি এন্টি কাটারের সাহায্যে এটাকে সুন্দরভাবে কাট করে নিচ্ছি। আর এন্টি কাটার ছাড়া কিন্তু এটা কাটা যাবে না, ভেতরের অংশটা তো টোটালি কাটা যায় না, কারণ কেচির মাধ্যমে এটা কাটা পসিবল না। তো এরকমভাবে আমি দুইটা কাট করে নিয়েছি। আর এরপরে আমি ইউজ করব এই চিকন পাটের রোল। অনেকেই প্রশ্ন করো এই চিকন পাটের রোল দিয়ে কি করা যায়। দেখো এই চিকন পাটের রোল দিয়ে অনেক কিছু করা যায় আর এত সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। তো আজকে তোমাদেরকে এই চিকন পাটের রোল দিয়ে এই সুন্দর জিনিসটা বানিয়ে দেখাবো। তো আমি পাটের রোলটাকে প্রথমে সোজা বরাবর কেটে এরপর এটাকে ভাঁজ করে নিয়েছি। এরপর আমি এটাকে জাস্ট রাউন্ড রাউন্ড করে এটার ভেতরে পেঁচিয়ে যাচ্ছিলাম। অ্যান্ড এভাবে আমি ফুল সার্কেলটা আমি এরকমভাবে কমপ্লিট করে ফেলবো। আর যে জায়গায় আমার প্রয়োজন সেখানে আমি গ্লু গানের স্টিক ইউজ করে এটাকে লাগিয়ে দিব। এরপর এরকমভাবে আমি ঠিক দুইটা রো কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি যেটা করব, আমি স্কেলের সাহায্যে এরকম 2 ইঞ্চি করে করে 4টা কার্ডবোর্ড কেটে নিয়েছি। আর এরপর আমি যেটা করব, চিকন পাটের সুতাটাকে আবারও সুন্দরভাবে জাস্ট পেঁচিয়ে যাচ্ছিলাম। যাই হোক, তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখছো অবশ্যই আমার ভিডিওতে লাইক করতে কমেন্ট করতে ভুলবে না, কারণ তোমাদের জন্য এত কষ্ট করি। তোমরা যখন দিন শেষে একটা সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্ট দেখে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। যাই হোক, তোমরা এখন দেখতেই পাচ্ছ এরকম ভাবে লম্বালম্বি করে 4টা আমি কেটে নেওয়া বোর্ডগুলোকে পেঁচিয়ে নিয়েছি। এরপর আমি জাস্ট এটাকে দেখছিলাম যে কিভাবে আর কি লাগাতে হবে। এরপরে আমি জাস্ট গ্লু গানের সাহায্যে এটাকে একটা একটা করে স্টিক করে দিচ্ছিলাম। স্টিক করে দেওয়ার পর দেখতেই পাচ্ছ যে এটার ফিনিশিংটা কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু এখন দেখতে অনেক বেশি ভালো লাগছে। এরপর আমি যেটা করব, উপরের অংশটা যেহেতু ফাঁকা থাকে এই জায়গাটা যাতে কোনোভাবে খুলে না যায়, এর জন্য আমি জাস্ট পাটের রোলটাকে পেঁচিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড এটা পেঁচানোর পরে জাস্ট সুন্দরভাবে একটা দড়ির সাহায্যে আমি সুন্দরভাবে একটা গিট বেঁধে নিব যাতে এটা খুলে না যায়। তো এখন কিন্তু আমাদের এই প্ল্যান্ট হোল্ডারটা একদম রেডি। আর আমি এটা নিচের সাইডটাতে একটু করে গ্লু গান দিয়ে নিচ্ছিলাম যাতে এটা কোনোভাবে না খুলে যায়। যাই হোক, এটা হচ্ছে এটার ফাইনাল লুকটা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। জাস্ট সিম্পল একটা জিনিস দিয়ে কত সুন্দর একটা প্লান্ট হোল্ডার বানিয়ে ফেললাম। এটা দেখতে কিন্তু অনেক বেশি ক্লাসি আর এটা আমার বারান্দার লুকটাকে একদম চেঞ্জ করে দিয়েছে। এটা দেখতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। যাই হোক, তোমরা যারা ভালো মানের ম্যাক্রোমের সুতা খুঁজছো বা পাটের সুতা খুঁজছো, তোমরা কিন্তু চাইলে আমার কাছ থেকে নিতে পারবে। প্রাইজের জন্য ইনবক্স করলে কিন্তু প্রাইসগুলো বলে দিব। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নতুন আরো ভিডিওর জন্য ওয়েট করবে। আল্লাহ হাফেজ।